একের পর এক পেসারের চোট ও ছিটকে যাওয়ার কারণে আইপিএল ২০২৬ মৌসুমের শুরুতেই সমস্যায় পড়েছে কেকেআর। ব্লেসিং মুজারবানি এসে কিছুটা সামলা দিলেও যাকে ভরসা করে ১৮ কোটি দিয়ে নিলামে কিনেছিল কেকেআর, সেই মাথিসা পাথিরানা চোট সারলেও এখনও দলের সঙ্গে যোগ দেননি। এবার তার নাইট শিবিরে যোগ দেওয়া নিয়ে সামনে এলো বড় আপডেট। মাথিসা পাথিরানা এই বছরের শুরুতে শ্রীলঙ্কার হয়ে টি-20 বিশ্বকাপে খেলার সময় যে কাফ ইনজুরিতে পড়েছিলেন, সেখান থেকে সুস্থ হয়ে ওঠার প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি এখন নেটে বোলিং শুরু করেছেন। গত বছরের মিনি নিলামে কলকাতা নাইট রাইডার্স তাকে ১৮ কোটি টাকায় দলে নিয়েছিল, কিন্তু ২৮শে মার্চ শুরু হওয়া আইপিএল ২০২৬-এ তিনি এখনও ভারতে যোগ দেননি। এদিকে কেকেআরের পেস বোলিং বিভাগ নানা কারণে দুর্বল হয়ে পড়েছে। বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিতে হয়েছে, আবার চোটের কারণে হর্ষিত রানাও বাইরে। তবে মুস্তাফিজুরের পরিবর্তে জিম্বাবুয়ের বোলার ব্লেসিং মুজারবানিকে দলে নেওয়া হয়েছে এবং রানার জায়গায় এসেছেন ভারতের নভদীপ সাইনি। এছাড়াও কেকেআর এখনও আকাশদীপকে পাচ্ছে না, তার পরিবর্তে দলে আনা হয়েছে আনক্যাপড বোলার সৌরভ দুবেকে। ফলে দলের পেস আক্রমণে অভিজ্ঞতার কিছুটা অভাব দেখা দিয়েছে। পাথিরানা আইপিএলে এখন পর্যন্ত ৩২টি ম্যাচে ৪৭টি উইকেট নিয়েছেন, যার সবকটিই এসেছে চেন্নাই সুপার কিংসের হয়ে। তার ইকোনমি রেট ৮.৮৬। সামগ্রিকভাবে টি-20 ক্রিকেটে তিনি ১০৯টি ম্যাচে ১৪৬টি উইকেট নিয়েছেন। একটি প্রতিবেদনে জানা গেছে ২৩ বছর বয়সী পাথিরানা এপ্রিলের মাঝামাঝি সময়ে কেকেআর দলে যোগ দিতে পারেন, তবে তার আগে তাকে ফিটনেস পরীক্ষা পাশ করতে হবে এবং শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের কাছ থেকে নো অবজেকশন সার্টিফিকেট নিতে হবে। এই ফিটনেস পরীক্ষা সম্ভবত আগামী সপ্তাহেই হবে। বন্ধুরা, তুমিও যদি একজন কেকেআর ফ্যান হও, তাহলে ভিডিওটিতে মন থেকে একটি লাইক সাবস্ক্রাইব করো।